2017 সালের 9 জুন কার্ডিফের সবুজ গালিচাতে নিউজিল্যান্ডের 266 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোরবোর্ডে 33 রান তুলতেই সাফ গোটা টপ ও মিডল অর্ডার। 4 উইকেট চলে যাওয়ার পর তো রাগে ক্ষোভে অনেকেই বন্ধ করে দিয়েছিলেন টেলিভিশন। মাঠে লাল সবুজের জার্সি গায়ে মেখে আসাদের অনেকেও গ্যালারি ছাড়তে শুরু করেন। সবচেয়ে আশাবাদী মানুষটাও হয়তো ভাবেনি বাংলাদেশ ম্যাচটা জিততে পারে। এমন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সাকিব আল হাসানকে নিয়ে কি দুর্দান্ত ব্যাটিংটা এনে সেদিন করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশকে অনবদ্য জয় এনে দেওয়ার পথে দুজনের সেই 224 রানের জুটিটা তো ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে। বলছিলাম মাহমুদুল্লাহর কথা। 2007 সালে একজন মিডল অর্ডার ব্যাটারের ভূমিকায় দেশের ক্রিকেটে যার যাত্রা শুরু হয়, সাথে হাত ঘুরিয়ে ভালো স্পিন বল করতে পারা যেন মেঘনা চাইতেই জল। সেই থেকে আজ অবধি দেশের ক্রিকেটের জন্য তিনি তৈরি করেছেন হাজার বছর বলতে পারার মতো কিছু ক্রিকেটীয় সুখস্মৃতি। ক্যারিয়ারের পুরোটা জুড়েই যে তার ব্যাট কথা বলেছে দেশের হয়ে তা কিন্তু নয়, তবে দলের ঘোর বিপদে বারংবার ত্রাতা হয়ে এসেছিলেন তিনি। দুঃসময়ে ত্রাতা হয়ে নীরবে প্রতিপক্ষের সর্বনাশ করার অভ্যাসের কারণে দেশের মানুষ এই টাইগার ব্যাটারের নাম দিয়েছে সাইলেন্ট কিলার। মূলত দেশের ক্রিকেটে মাহমুদুল্লাহর বলার মতো গল্প তৈরি হয় 2012 সালে। সে বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বড় ভূমিকা ছিল রিয়াদের। তারপর 2015 বিশ্বকাপে ঐতিহাসিক দুটো সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ জেতানো সেই বিরচিত ইনিংস, ইতিহাস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলকে জেতানো সেই ছক্কা, কোনোটি বাংলার মানুষ ভুলে যায়নি, ভুলে যেতে পারে না। কাগজে কলমে বাকি সিনিয়র 4 জন ক্রিকেটারদের অর্জনের অনেক কিছুই তার নামের পাশে হয়তো নেই, কিন্তু মাহমুদুল্লাহ সাইলেন্টলি বাংলাদেশ দলের সব বড় অর্জনের সাথেই জড়িয়ে আছেন খুব ভালোভাবেই। শুধু বিশ্ব আসরের দিকে তাকালেই দেখা যাবে মাহমুদুল্লাহর অংশ নেওয়া 4টি বিশ্ব আসরে কোনো না কোনোভাবেই দলের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি। 2011 সালের দিকেই তাকাই, নিজের অভিষেক বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবিতে পড়ে বাংলাদেশ। এই নিজেদের দেওয়া 226 রানের টার্গেটে ব্যাটিং করে 169 রানে 1 উইকেট হারিয়ে খাদের কিনারায় টাইগাররা। সেই কিনারা থেকে সেদিন তুলে এনে বড় হারের সংখ্যায় থাকা টাইগারদের রক্ষা করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 10 নামা শফিউল ইসলামের সঙ্গে 58 রানের অবিচ্ছেদ্য জুটিতে বাংলাদেশকে 2 উইকেটে জয় উপহার দিয়েছিলেন এই সাইলেন্ট কিলার। ম্যাচটিতে করা রিয়াদের 21 রানের অপরাজিত ইনিংসটিই ছিল সেই বিশ্বকাপের সেরা পারফরমেন্স। রিয়াদের সবচেয়ে ভালো সময় কাটে 2015 বিশ্বকাপে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে 62 রান, ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পাশাপাশি তার 103 রানের ইনিংসেই ভর করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো এবং শেষ 8 ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 128 রানের অপরাজিত ইনিংস। সব মিলিয়ে 6 ম্যাচে 81+ স্ট্রাইক রেটে 73 গড়ে 365 রান করেন তিনি। এ যেন স্বপ্নের বিশ্বকাপ। 2019 বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে না পারলেও 43+ গড়ে রান করেছিলেন 219। তবে 2023-এ ভারত বিশ্বকাপে আরেকবার প্রমাণ করেছিলেন ওস্তাদের মায়ের শেষ রাইতে। বিশ্বকাপের আগে তাকে দলে নেওয়া নিয়ে হয়েছিল অনেক নাটক, সব নাটকের অবসান ঘটিয়ে শেষমেশ জায়গা হয় বিশ্বকাপ দলে। জায়গা হলো প্রথম 2 ম্যাচে নামা হয়নি মাঠে। বাংলাদেশের 3য় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পান তিনি। নেমেই প্রথম ম্যাচে 41 রানের অপরাজিত ইনিংস খেলে জবাব দেন ব্যাটে। তারপর ভারতের বিপক্ষে করেন 46 রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 111 রান। And he gets to his 100. যা ওয়ানডে বিশ্বকাপে মাহমুদুল্লাহর 3য় সেঞ্চুরি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে 20 রান করা রিয়াদ পাকিস্তানের বিপক্ষে হাঁকান 56। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 22 রান করেন মাহমুদুল্লাহ। সব মিলিয়ে নিজের শেষ বিশ্বকাপে নিজের সাফল্যের গল্প লেখেন নিজ হাতে। তবে ক্যারিয়ারের পুরোটা জুড়েই মসৃণ ছিল না তার এই রাস্তা। মাহমুদুল্লাহ নামক গল্পে যেমন সুখস্মৃতি আছে, তেমনি রয়েছে কাটা বেছানো পথ। দলের ভরসা থেকেই ক্রমেই যেন বোঝা হয়ে উঠছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই কথা শুনতে হয়েছে বারংবার। বাদ পড়েছেন অনেক সিরিজ থেকে, কোনো ইনজুরি না থাকলেও মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামে রাখতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এমনকি এই বিশ্রামের দোহাই দিয়েও সরিয়ে দেওয়া হয়েছিল স্বয়ং টি-20 ক্যাপ্টেনের দায়িত্ব থেকেও, যেখানে জয়ের হিসেবে মাহমুদুল্লাহ টি-20তে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন। সর্বশেষ বিশ্বকাপে দলে থাকা না থাকা নিয়েও হয়েছিল বিশাল রঙ্গ তামাশা। আর এত সবকিছুতেই দমে না গিয়ে, ভেঙে না পড়ে ভীষণ সাইলেন্ট ছিলেন তিনি। ক্রিকেটের 22 গজে যেমন সাইলেন্ট থেকে নিজের কাজটা করে গেছেন দেশের জন্য ঠিকঠাকভাবে, ঠিক ক্যারিয়ারের উত্থান পতনেও সাইলেন্টলি সামলে গেছেন সব। যখনই সুযোগ পেয়েছেন নিজের জাত চিনিয়েছেন আর বলেছেন হয়তো আল্লাহই আমাকে শক্তি দিয়েছেন খেলা চালিয়ে যেতে।
2023 বিশ্বকাপের পর ভক্তরা এক প্রকার নিশ্চিত ছিল মাহমুদুল্লাহ হয়তো গুড বাই জানিয়ে দিবেন ক্রিকেটকে, কিন্তু ওই যে এখনো তার জায়গায় ভাবা যাচ্ছে না কোনো বিকল্প। ডজনখানেক এক্সপেরিমেন্ট চালিয়েও আসেনি কোনো রেজাল্ট। তাই তো বুড়ো বয়সেও এখনো মাহমুদুল্লাহর বিকল্প কেবল মাহমুদুল্লাহ নিজেই। 2024-এ এসেও তাই সব সিরিজেই তার বিকল্প ভাবতে চাইছে না ক্রিকেট বোর্ডও। তাই সব ঠিকঠাক থাকলে এই বছরে টি-20 বিশ্বকাপেও দেখা যাবে রিয়াদকে। সেখানে হয়তো সাইলেন্টলি ত্রাতার ভূমিকায় দেশের জন্য আরেকবার ব্যাট চলবে এই সাইলেন্ট কিলারের।